আজকের সভায় মুখ্য সমন্বয়ের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন। প্লিজ ময়মনসিংহ মেডিকেল, ঢাকা মেডিকেল সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি ফলে আমরা আজ জীবনযাপন করছি। আমরা প্রত্যেক কর্মচারী ঋণে জর্জরিত। আমাদেরকে ঋণ থেকে মুক্ত করতে হবে। যুগোপযোগী একটি বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে অতি দ্রুত গেজেট দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই যুগোপযোগী বাস্তবায়ন না হলে আমাদের পক্ষে প্রজাতন্ত্রের এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাচ্ছে। আমরা আজকে শান্তিপূর্ণভাবে সরকারকে এই মেসেজ দিতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আমাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে চাই। আমাদেরকে সুন্দর ও সুচারুরূপে আমাদের দায়িত্ব পালন করতে দিন। সেজন্য আমাদের পেটে ভাত দিন, আমাদের পরনে কাপড় দিন, আমাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করুন, আমাদের খাদ্যের ব্যবস্থা করুন, খাদ্যের ব্যবস্থা করুন। আর প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা চাই, প্রিয় সহকর্মীবৃন্দ লক্ষ্য করে শুনবেন, আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক। সেই গণতান্ত্রিক অবস্থার জন্য একটি নির্বাচন অতীব জরুরি। আমরা চাই এই সরকার থাকাকালীন আমাদের প্রেসকে দেবেন এবং 26 থেকে বাস্তবায়ন করবেন। আমরা সুন্দর ও সুচারুরূপে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নির্বাচনকে সহযোগিতা করব এবং আমরা যারা এখানে বক্তব্য দেবো তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেউ কোনো কথা বলবেন না। দেশে গণতান্ত্রিক অবস্থার জন্য নির্বাচনের সকলের দরকার, তাই এ ধরনের হটকারী বক্তব্য কেউ প্রদান করবেন না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকের অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা এই মহাজা কমিটি ছিলেন, যারা শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী নেতারা আছেন, যারা আমাদেরকে সার্বক্ষণিক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।